বুকের খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। ওরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, ওরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে একটুখানি ফাঁকে রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। প্রিয় ভাইরা, সেই নবী যদি কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে যদি সাক্ষ্য দেয় আপনি আমি জান্নাত যাইতে পারবো, নবী যদি সাক্ষ্য না দেয় আপনার আমার কপালে কিন্তু দুঃখ আছে। সেই নবী আল্লাহ পাক এত রহমত দিয়েছেন, পৃথিবীতে যত নবী এসেছিলেন বিশ্ব নবীর মতো রহমত আর কাউকে দেয় নাই। মনে রাখতে হবে মুসলমান, এটা কবি রবীন্দ্রনাথের ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা আল্লাহ মোহাম্মদ শফির বাংলাদেশ, এটা গৌর গোবিন্দের বাংলাদেশ নয়, এটা হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা রফিকুল ইসলাম মাদানীর বাংলাদেশ, এটা মুফতি আমির হামজার বাংলাদেশ, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারির বাংলাদেশ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ। এই দেশে ৯২ ভাগ মুসলমানদের দেশে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বললে জাতির লোকেরা বরদাস্ত করে জুতা পিটা করে বিদায় করতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজধানী ঢাকা গাজীপুর মাওনা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট রয়েছেন দিগার ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার পরেজগার মুসলমান ভাইয়েরা, আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, এত সুন্দর আয়োজনে বসতে পেরেছি, এর জন্য আমরা আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, যার সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাত যাইতে পারবো না, সেই রাসূলের প্রতি অসংখ্য দরুদ। সকলে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য আমরা আজকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারিমের 10 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইউনূস, 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 11 নম্বর রুকুর 58 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আমি রবের পক্ষ থেকে যে কোরআনে কারিম নামে কিতাবটা আপনার উপর অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআনুল কারিম নামে কিতাব যারা পেল তারা যেন আনন্দ করে, উল্লাস করে। তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানবেরা যা কিছু অর্জন করেছে, যা কিছু কামাই করেছে,
কোরআনের চাইতে সম্পদ আর একটাও দুনিয়ায় নাই। প্রিয় মাওনাবাসী, সেই কোরআনুল কারীম নামে কিতাবটা রব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়ের উপর অবতীর্ণ করার কথা ছিল। পাহাড় বলেছিল আমি এটা সহ্য করতে পারবো না, এই দায়িত্বটা নিতে পারবো না। সে কথা আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলেন, নাও আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোরআনে কারীম নামে কিতাবটা নবীর উপর নাজিল না করে যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড়ে পাঠিয়ে দিতাম, পাহাড়ে রেখে দিতাম, তাহলে পরে পাহাড় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে মাটির সাথে মিশে যাইত। সেই কোরআনুল কারীম নামে কিতাবটা কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীর উপর আল্লাহ পাক অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সে নবী কেমন মানুষ আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষদের পিতা নন, বরং তিনি নবী এবং শেষ নবী এবং রাসূল। তারপরে কোন নবী আর পৃথিবীতে আগমন করবে না। সে নবী কেমন মানুষ আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, ওগো দোস্ত, তোমাকে আমি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত করে বানিয়েছি। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আমি আজ, ভুলিনি তাই আমি আজ, হে প্রিয় নবী তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। প্রিয় ভাইয়েরা, সেই নবী 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন। এরপরে আস্তে আস্তে করে যখন তিনি বড় হওয়া শুরু হলেন, ভাইরা খুব খেয়াল করে কথা শুনুন, 17 বছর যখন হয়ে গেল, দয়ার নবী মায়ার নবী হিলপুল ফুজল যুব সংগঠন তৈরি করলেন। এরপরে শৈশব কেটে গেল, কৈশব কেটে গেল, যৌবনে পদাপন্ন করলেন। দয়ার নবী মায়ার নবী 25 ইয়ার্স ওল্ড, 25 বছরে তিনি বিবাহ করলেন 40 বছরের মহিলাকে। এরপরে 30 থেকে 40 বছর, এই 10টা বছর দয়ার নবী মায়ের নবী হীরা পর্বতের গুহার ভেতরে ধ্যানে ছিলেন। একটি পর্যায়ে রব্বুল আলামিন নবীর উপর কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেমন করে আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ পাক সে কথা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। প্রথমে এক পুরানা পাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে জমাট রক্ত পরিণত করলাম।
এরপর আস্তে আস্তে করে সেখানে মাংস দিলাম, হাড় দিলাম, চামড়া দিলাম, ছাউনি দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে একটা বাসরার আকৃতি করে আমি আল্লাহ পাক তোমাকে বের করে নিয়ে আসলাম। বলেন তো সে আল্লাহ আজও আছে না নাই? অতএব সেই আল্লাহর কোরআন থেকে আজকে কথা শুনতে হবে। প্রিয় কলিজার টুকরা গাজীপুরবাসী, মাওনাবাসী, বলতেছিলাম নবীর উপর কোরআনে কারিম নাজিল হলো যখন, নবী দাওয়াত দেওয়া শুরু করলেন তখন, নবী দাওয়াত দেওয়া শুরু করলেন যখন, নবীর উপরে নির্যাতন শুরু হলো তখন। তারপরে দয়ার নবী, মায়ের নবী একটি মুহূর্তের জন্য কোরআন থেকে কখনো বিস্পা হয় নাই। নবী দাওয়াত দিয়েছেন, একটি পর্যায়ে নবীর চাচা আমির হামজা ইসলাম কবুল করেছেন। কয়েকদিন যাওয়ার পরে উহুদ যুদ্ধের ডাক আসলো, নবীর চাচা উহুদ যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। দয়ার নবী, মায়ের নবী শহীদদের লাশ খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে 68 জনের লাশ পাওয়া গেল, আর 2 জন ব্যক্তির লাশ পাওয়া যায় না। এক নবীর চাচা আমির হামজার লাশ, এক হানজালার লাশ পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে দয়ার নবী, মায়ের নবী আমির হামজার লাশটা পেলেন। দয়ার নবী, মায়ের নবী হাঁটি হাঁটি পা পা করে আমির হামজার লাশের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দেখতে পেন তার চাচার অবস্থা খুব ভয়াবহ। দয়ার নবী, মায়ের নবী চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেছে। তার নিজের চাচা আমির হামজার দাঁতগুলি ভেঙে দেওয়া, মাথা কাটা, বুক কাটা, নাকের ছিদ্র নাই, হাত কাটা, দাঁতগুলি ভেঙে দেওয়া। আব্দুল্লাহ বিন জাহাজ বলে, আমি লক্ষ্য করতে লাগলাম নবীর চাচা আমির হামজার লাশটা দেখে নবীর বড় মন খারাপ। দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্নাকাটি করতেছে, আর নবীর চোখের পানিগুলো আমির হামজার শরীরের মধ্যে পড়তেছে। আব্দুল্লাহ বিন জাহাজ বলে, যে দেখে নবীর চোখের পানি পড়ে সেই দেহটা কখনো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। প্রিয় কলিজার টুকরা ভাইয়ারা আমার, একটা পর্যায়ে নবী চিন্তা করতেছেন যে হানজালার লাশটা কোথায় পাওয়া যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে এক ভদ্র মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হানজালার স্ত্রী। আমার স্বামী আমার সঙ্গে বাসর সজ্জা ছিল, যখন শুনেছে নবী দুনিয়া থেকে নাই চলে গেছে, এই কথা বলার শোনা মাত্রই আমার স্বামী লাফ দিয়ে উঠল। আমি বললাম, ও প্রিয় তোমার স্বামী ধন আমার, তোমার তো গোসল ফরজ হয়েছে সে খবর আসেনি। হানজালা বলে, ও প্রিয় তোমার স্ত্রী নবীজি নাই সে খবর আসেনি। আল্লাহু আকবার, তাকবীর দিতে ঘর থেকে বের হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন। প্রিয় কলেজের টুকরা ভাইরা আমার, খুঁজতে খুঁজতে নবী আমার হানজালার লাশটাও পেলেন। পাওয়ার পর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, হানজালাকে গোসল করাতে হবে, পানি রেডি করো। পানি রেডি করা হচ্ছে হানজালাকে গোসল করার জন্য। আল্লাহ বলেন, হাবিব, ওগো দোস্ত, হানজালার জন্য গোসলের ব্যবস্থা করেছিলাম আরশে আজিমে, জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করায়া আমি আবার উহুদের মাঠে পৌঁছে দিয়েছি। দয়ার নবী, মায়ের নবী হানজালার লাশের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, মাথার কাপড়টা যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে হানজালার চুল থেকে টপ 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 করে পানিগুলো ঝরতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা মরে না, বরং তারা জীবিত। আসল কথা হলো তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ বলেন, হাবিব টেনশন নাই, ইন্নাল
الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون নিশ্চয় যাহারা বলে আমার রব আল্লাহ এই কথার উপরে ইস্তেকামাত থাকে জেল হয় জরিমানা হয় তারপরও বলে আমার রব আল্লাহ আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয় তোমরা ভয় করিও না তোমরা চিন্তা করিও না আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমার জন্য করেছে সেই জান্নাত আল্লাহ পাক তোমাকে দিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ প্রিয় কলেজের টুকরা ভাইরা আমার সেই নবীর কথা ইসলামের কথা কোরআনের কথা সারা জীবন বললেও কিন্তু শেষ হবে না কোরআনে কারিমের কথা কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা নবী আপনি বলুন তাম পৃথিবীর যতগুলো গাছ আছে এদেরকে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয় নদী নালার খাল বিলেকে যদি পানি বানানো হয় আল্লাহ রব্বুল আলামিনের ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয় লিখতে লিখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে আবার পানি দেওয়া হবে যমুনা পানির পানি শেষ হয়ে যাবে পদ্মার পানি শেষ হয়ে যাবে তিস্তার পানি শেষ হয়ে যাবে ব্রহ্মপুত্রের পানি শেষ হয়ে যাবে আবার পানি দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিনের ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয় লিখতে লিখতে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের ব্যাখ্যা লেখা কেউ শেষ করতে পারবে না প্রিয় কলেজের টুকরো ভাইয়েরা আমার বলতেছিলাম দয়ার নবী মায়ের নবী আমির হামজার লাশটা পেলেন হানজালার লাশটা পেলেন একটা পর্যায়ে নবী আমার দয়ার নবী এক একটা করে ৭০টা লাশ সামনে করে নিয়ে নবীজি জানাজা নামাজ আদায় করলেন আদায় করার পরে দয়ার নবী মায়ের নবী তার নিজের চাচা আমির হামজার কবরে নামলেন নামার সঙ্গে সঙ্গে আমির হামজার দেহটা কবরের মধ্যে রাখতেছে দয়ার নবী মায়ের নবী চোখের পানি ফেলে কান্নাকারি করতেছে আর চোখের পানিগুলো টপ 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 করে আমির হামজার শরীরের মধ্যে পড়তেছে কবরে নামাবার পর কাপড়টা যখন মাথার দিকে টান দেয় পা বের হয়ে যায় পার দিকে টান দেয় মাথা বের হয়ে যায় দয়ার নবী মায়ের নবী সাথীদেরকে বলল তোমরা কিছু গাছের ছাল বাকর আর লতা পাতা নিয়ে আসা হলো দয়ার নবী মায়ের নবী তার নিজের চাচার কাপড়টা মাথার দিকে টান দিল পা বের হয়ে গেল লতা পাতার গাছের ছাউনিগুলো দিয়ে আমির হামজার পা গুলো ঢেকে দেওয়া হলো প্রিয় ভাইরা আমার সেই নবী আমার দয়ার নবী মায়ের নবী ৬৩ বছর তিনি ছিলেন দয়ার নবী মায়ের নবী কোরআনে কারিমের দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়েছিলেন চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গিয়েছিল নবীর উপরে নির্যাতন শুরু হয়ে গিয়েছিল মারপিট শুরু হয়েছিল তারপরেও দয়ার নবী মায়ের নবী ইসলাম থেকে কখনো পিছপা হয় না কারণ আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হও না তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে প্রিয় কলেজার টুকরা ভাইয়েরা আমার শুধু তাই নয় নবী কিন্তু দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কারণে নবীকেও জেল কাটতে হয়েছে নবীকেও মারপিট সহ্য করতে হয়েছিল কারণ কোরআনে কারিমের কথা ইজিয়াম بك الذين كفروا ليثبتوك أو يقتلوك
আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নবীর উপরে তিনটা ষড়যন্ত্র হয়েছিল, হয়তো তাকে দেশ থেকে তাড়িয়ে দাও, অথবা তাকে বন্দী করো, অথবা তাকে হত্যা করো। কিন্তু দয়ার নবী মায়ের নবী কখনো তিনি ইসলাম থেকে কখনো তিনি বিস্পা হয় নাই। আজকে নবীর কথা বললে আজকে জঙ্গিবাদ, নবীর কথা বললে আজকে মৌলবাদ, নবীর কথা বললে আজকে তাকে জেলখানার ভেতরে ঢুকানো হয়, মিথ্যা মামলা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই নবীর উপর কোরআন নাজিল হলো, যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সেই কোরআনের নিয়ে আজকে ষড়যন্ত্র আছে না নাই? আপনারা কিছুদিন আগে ইউটিউবে ফেসবুকে আপনারা দেখেছেন এক হিন্দু সম্প্রদায়ের লোক, অপূর্ব পাল নামে এক হিন্দু, উনি কোরআনের উপর পাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গণপিটুনি দিয়ে তাকে জেলখানার ভেতরে বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলতে চাই, কোরআনের জন্য যদি আমাদেরকে জেলখানা লাগে রাজি আছি, কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে রাজি আছি। কারণ কোরআন যদি পক্ষে সাক্ষী দেয় আমরা জান্নাতি, কোরআন যদি সাক্ষ্য না দেয় আমরা জাহান্নামী। সেই কোরআনের উপরে পাড়া দিয়েছে অপূর্ব পাল সেন, একে গ্রেফতার করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, অতিবিলম্বে এই কুলঙ্গারের ফাঁসি হতে হবে। আর যদি ফাঁসি না দেওয়া হয় বাংলার জমিনে এমন আগুন জ্বলবে, সেই আগুন নিভাতে পদ্মা মেঘনার যমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নেভানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একে আওয়াজ, খোদা দই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন। কথা বলেন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা, এই বাংলায় ঠাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আল্লাহ পাক বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যারা কোরআনের দাওয়াত দিয়েছিল তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। শহীদ মতিউর রহমান নিজামীর কোনো অপরাধ ছিল না, শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না, শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কোনো অপরাধ ছিল না। একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলার কারণে আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলেমিশে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি গুলো খোলা রবে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই সন্ত্রাসীরা তওবা করে ভালো হবে। আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলেমিশে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত দ্বারা। আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কোরআনের পাখা হক কথা বলবে তারে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ থাকবে
সুখে মিলেমিশে। প্রিয় ভাইরা বলতেছিলাম নবীর কথা ভাইরা, সেই নবী দুনিয়াতে এসেছিলেন 63 বছর দুনিয়া থেকে আবার তিনি চলে গিয়েছেন। দেখেন তো একবার আলোচনার শেষের দিকে ভাইরা, নবী আমার দুনিয়ার মধ্যে এসেছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তার উপর নির্যাতন শুরু হয়েছিল, মারপিট শুরু হয়েছে। তারপরে নবী একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে কখনো তিনি মাথা নত করে নাই। দয়ার নবী মায়ের নবী দুনিয়া থেকে চলে গেছে, আপনি চলে যাবেন, আমিও চলে যাব, বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই বোন সবাই কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছে। ভাই এই দুনিয়ার মধ্যে কেউ সারা জীবন থাকার জন্য আসি নাই, আমরা একদিন মৃত্যু হবে। দেখেন তো একটাবার চোখের পানি ফেলা যায় কিনা, মনটাকে নরম করা যায় কিনা। দয়ার নবী মায়ের নবী সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় হলেন, মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, হযরত আবু বকর কবরে নামবে, হযরত ওমর কবরে নামবে। দয়ার নবী মায়ের নবী সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় নিলেন, মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, আবু বকর ওমর নামবে। দয়ার নবী মায়ের নবী যখন বুধবারের দিন যখন তাকে কবরে রাখা হবে, দয়ার নবী মায়ের নবীর সম্মিলিত কোনো জানাজা হয় না। দয়ার নবী মায়ের নবী আবু বকর ডান পাশে নামলেন, ওমর বাম পাশে নামলেন। আবু বকর চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে, ওমরের চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে। সাধারণ কোন মানুষ নয়, নবী কুলের শিরোমণিকে জীবনের বিদায় দিতেছি। আবু বকর চোখের পানি ফেলে কান্দে, ওমর চোখের পানি ফেলে কান্দে। ওমর কবরে নামলেন, আবু বকর কবরে নামলেন। নবীর দেহটাকে যখন ধরলেন, যখন কবরের মধ্যে রাখলেন, আবু বকর বলে, যখন আমি নবীর মুখের কাপড়টা যখন খুলে দিলাম, দেখতে পেলাম যে কবর থেকে যেন নূরান্বিত হয়ে আলো উঠতেছে। আবু বকর নবীর ঠোঁটের মধ্যে চুম্বন করলেন, কপালের মধ্যে চুম্বন করলেন। ওমর বলে, ও আবু বকর ভাই, আপনি তো মাথার দিকে নবীর দেহটাকে চুম্বন করতে পারলেন, আমি তো পায়ের দিকে, আমি যদি লাভ দেই বেয়াদবি হবে। ওমর চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে। ওমর বিশ্ব নবীর পা দুটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাধারণ কোনো মানুষ নয়, নবী কুলের শিরোমণিকে জীবনের শেষ বিদায় দিলাম। মৃত্যুর পর আমাদেরকে ভুলিয়েন না, আপনার পাশে যেন আমাদের দুজনের কবর মোবারক হয়। দয়ার নবী মায়ের নবীর কবরে যখন আবু বকর নামলেন, ওমর নামলেন। আবু বকর বলে, আমার কবর থেকে উঠতে মন চায় না, আমার মন চাচ্ছে নবীর সঙ্গে এই কবরের মধ্যে থাকি, কিন্তু আমি জীবিত মানুষ, কেমনে কবরের মধ্যে থাকবো? আল্লাহর হুকুম অমান্য হলে তো আমি কিয়ামতের দিন কি জবাব আল্লাহর কাছে দেব? দয়ার নবী মায়ের নবীর জন্য আবু বকর কান্দে, ওমর কান্দে। প্রিয় ভাইয়েরা, সেই নবী দুনিয়া থেকে বিদায় দিলেন। ভাইয়েরা, কয়েকদিন যাওয়ার পরে নবী স্বপ্নে তার স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার কবরে সাধারণ কোনো মানুষ নামে নাই, আবু বকর কবরে নেমেছে, ওমর কবরে নেমেছে। আবু বকর এবং ওমরের জন্য জায়গাটা ওয়াকফ করে দাও। ভাইরা যারা হাজিরা হজে গিয়েছেন, যেখানে নবী শুয়ে আছেন ডান পাশে আবু বকর শুয়ে আছেন, যেখানে নবী শুয়ে আছেন বাম পাশে ওমর শুয়ে আছেন। ওমরের জন্য আবু বকরের জন্য জায়গাটা ওয়াকফ করে দিয়েছিলেন। সেই নবী হা বললে হালাল হয়ে যায়, যে নবী না বললে সেটা হারাম হয়ে যায়। নবী চাঁদকে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। যে নবী রাস্তা দিয়ে রাস্তার সুগন্ধি বের হয়েছিল, নবী আমার কেমন রহমত স্বরূপ। লক্ষ্য করুন, খায়বারের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের যন্ত্রণা শুরু হয়ে গেল। তখন এরকম কোন ডাক্তার ছিল না, মেডিকেল ছিল না, চিকিৎসা বিজ্ঞান তেমন ছিল না। বিশ্বনবীর মুখের লালা রুগ্ন রোগীর জন্য সেবা। বিশ্বনবীর মুখের লালা আনা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে দেওয়া হলো। দ্রুত গতির মধ্যে চোখের যন্ত্রণা ভালো হয়ে গেল। নবী আমার কেমন মানুষ ছিলেন লক্ষ্য করে দেখুন।
বিশ্ব নবীর খাদেম হযরত আনাস বলেন, একদিন দুদিন নয় 10টি বছর নবীর আমি খেদমত করেছি, নবী কোনোদিন আমার কাজের কোনো হিসাব নেয় নাই। বিশ্ব নবীর খাদেম আনাস বলেন, আমার মা একদিন নবীকে দাওয়াত করলো, নবী দাওয়াত খেতে আসলেন। দাওয়াত খাওয়া শেষে আমি একবার চন্দ্রের দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই, দেখতে পেলাম চন্দ্রের চাইতেও আমার নবী অনেক সুন্দর। বিশ্ব নবীর স্ত্রী বলেন, আমার শাড়িটা সেলাই করতেছিলাম, সুইটা পড়ে গেল, আমার ঘরে কোনো তেল ছিল না। হঠাৎ বিশ্ব নবী ঘরের মধ্যে আসলেন, আসার সঙ্গে সঙ্গে ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। সেই বিশ্ব নবী কেমন মানুষ ছিলেন লক্ষ্য করে দেখুন। বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে, ভাতিজা তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছো, মা বোনদের পেটে বলো, ভাতিজা তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছো, তোমার মার পেটটা কিন্তু বড় হয় নাই, তোমার মার পেটটা স্বাভাবিক মহিলার মতো ছিল। তোমার মা যখন তোমাকে পেটে করে নিয়ে কূপেতে পানি তুলতে গিয়েছিল, কূপের পানি এসে তোমার মাকে সাহায্য করেছিল। ও ভাতিজা, সন্তান জন্মগ্রহণ করলে নাভি কাটতে হয়, খাতনা করতে হয়। ও ভাতিজা, তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, তোমাকে নাভি কাটতে হয় নাই, তোমাকে খাতনা করতে হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে জান্নাতের পানি দিয়ে নাভি কেটে ধৌত করে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়েছে। সন্তান জন্মগ্রহণ করলে রক্ত আসে, দুর্গন্ধ হয়। বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে, ভাতিজা তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, তোমার শরীরে কোনো দুর্গন্ধ হয় নাই, তোমার মার রক্ত পড়ে নাই, রক্ত দুর্গন্ধ বের হয় নাই। তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলে, তোমার মার কাছে যতগুলো মহিলা ছিল, তুমি যেন শাহাদাত আঙ্গুল আসমানের দিকে যেন কি যেন বলেছিল, তোমার মার কাছে যেগুলো মহিলা ছিল তারা বলেছিল আল্লাহ আল্লাহ শব্দ নাকি তুমি বলেছ। বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে, শুধু তাই নয়, পৃথিবীতে যত নবী পাঠিয়েছে আল্লাহ পাক সবচেয়ে তোমাকে বেশি রহমত দিয়ে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়েছে। সেই নবী আমাদের মাঝে এসেছিলেন রহমত স্বরূপ। সেই নবীর কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, নবীর কথা অনুযায়ী আমাদেরকে মানতে হবে, তাইলে দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। নবীর কথা যদি আমরা না মানি, আল্লাহর কথা যদি আমরা না মানি, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা রবের দিক নির্দেশনাগুলো যারা মানবে না, রবকে যারা মানবে না, আল্লাহর হুকুম যারা পালন করবে না, আল্লাহ পাক বলেন তাদের জীবন যাত্রা ছোট হবে, সংকীর্ণ হয়ে যাবে। ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দা বানায়া সকলের মাঝে হাজির করবে। তাহলে আমাদেরকে সকলকে কিন্তু আল্লাহর হুকুম পালন করার দরকার, না হলে কিন্তু ওই দশা খন্ত হয়ে যাবে। প্রিয় কলেজের টুকরা ভাইয়েরা, আমরা কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য আমরা এসেছি। এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জায়গার মধ্যে কোনো মানুষ যদি বসে যায়, বিশ্বনবী বলেন, যেখানে কোরআনে কারিমের আলোচনা হয়, যেখানে রব্বুল আলামিনের কথাবার্তা যে জায়গায় বলা হয়, ওই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষকে যদি বসে যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটার জীবনের অতীতের তামাম গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। তাফসীরুল কোরআন মাহফিলে বসে যদি আল্লাহর কোনো বান্দা বান্দিরা জবান থেকে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ জবান থেকে যদি উচ্চারণ করে, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। শুধু তাই নয়, তাফসীরুল কোরআন মাহফিলে যদি বসে
আল্লাহর কোন বান্দা বান্দিরা জবান থেকে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শব্দ যদি উচ্চারণ করে বিনিময়ে এর আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায়, গাছপালা তরুলতা হাওর বাওর যতগুলো পক্ষীগুলো শুনতে পায়, ওই ব্যক্তিটার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতেই থাকে। প্রিয় ভাইয়েরা, যে আমরা কোরআনে কারিমের আলোচনা বসতে পেরেছি, এখানে যদি আমাদের মৃত্যু হয় আমাদের কপাল ভালো হবে। বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদ বা মাহফিলে, যদি কোরআনের মাহফিলে বসে আলোচনা শোনা অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, বিশ্বনবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওরা ভাইয়েরা আমার, আমরা কোরআনে কারিমের মাহফিলে এসেছি, আলোচনা শুনবো। আজকের মাহফিলের প্রধান বক্তা রফিকুল ইসলাম মাদানী, আমরা তার বক্তব্য শুনবো। আরো অন্য ওলামায়ে কেরাম আছে, তাদের কথা শুনবো, আমরা আমল করব। চাইলে আমাদের জীবনেও শান্তি, পরকালেও শান্তি, আমরা আমল করব, তাহলে আমাদের জন্য এটা মঙ্গল হবে, কল্যাণ হবে। প্রিয় ভাইয়েরা, আমরা একবারে আলোচনার শেষের দিকে, যেহেতু অনেক ওলামায়ে কেরাম আছেন তারা বক্তব্য দিবে, বলতেছিলাম নবীকে যারা মানবে তারা জান্নাতি, আর যারা নবীকে যারা মানবে না তারা জাহান্নামী। দয়ার নবী, মায়ের নবী কেমন মানুষ ছিলেন আরো লক্ষ্য করে দেখুন। বিশ্ব নবী রাস্তা দিয়ে যান, কিছু লোক এসে কাফেররা বলে, তুমি যে বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা, বিশ্ব নবী তোমার কি প্রমাণ আছে? নবী বলেন, কি প্রমাণ চাও? বলে, ওই দেখা যায় গাছ, গাছকে ডাকো, গাছ যদি তোমার ডাকে চলে আসে তাহলে আমরা বিশ্বাস করবো আপনি নবী। বিশ্ব নবী গাছকে ডাক দিলেন, ও গাছ চলে আসো। গাছ আপনা আপনি বিশ্ব নবীর দিকে আসতে শুরু হলেন, গাছের পাতা থেকে পানি ঝরতেছে। বিশ্ব নবী বলেন, গাছ তোমাকে ডেকেছি বিদায়, তোমাকে ডেকেছে বিদায়, তুমি কান্নাকাটি করতেছো নাকি? বলে, না না, আমি তো কান্নাকাটি করতেছি না, আমি কান্নাকাটি এজন্য করতেছি, আপনি যে বিশ্ব নবী এতে কোনো সন্দেহ নাই, আমরা গাছ হয়ে সাক্ষ্য দিচ্ছি যে আপনি বিশ্ব নবী। প্রিয় ভাইরা, সেই কথা বললে আজকে আমাদের কি বিপদ। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।